ভারত আসলে কেন এরকমটি করছে, এবং ফ্রাস্ট্রেশন থেকে নিশ্চয়ই তারা একটা পরিণতি বা একটা ফলাফল চিন্তা করেও করছে। তারা আসলে কি চাইছে, এখান থেকে কি পেতে চাইছে, উদ্দেশ্য কি, কি মনে হয় আপনার? আমি এখানে মোটামুটি ফরদ সাহেব কিন্তু অনেক কিছু বললেন। উনি যেগুলি বললেন এগুলির সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। এটা উনি একটা দিক থেকে বলেছেন। আমাকে প্রথম বলতে দিলে হয়তো আমিও এগুলি বলতাম, যেহেতু আমি দ্বিতীয়বার বলার সুযোগ পেয়েছি ওনার পরে। এই যে ওগুলি আমি আর রিপিট করছি না, আমি ওর বাইরে দুটো পয়েন্ট বলি, এবং এই দুটো পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। প্রথমত হলো, যে কথাটা ফরদ সাহেব বললেন যে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো ছিল না, একমাত্র ভালো ছিল বাংলাদেশের সঙ্গে। কারণটা হলো এই, বাংলাদেশে এমন একটা শাসক গোষ্ঠী ছিল ক্ষমতায়, যারা ভারতের কাছে সবসময় নতজানু হয়ে থাকতো। ভারত যা চাইতো তার চেয়েও বেশি দিয়ে দিত, এরকম একটা অনুগত সরকার তাদের ছিল। এখন সেই অনুগত প্রতিবেশীটা হঠাৎ করে দেশ ছাড়া হয়ে গেছে। সে আনুগত্য নতুন সরকারের কাছ থেকে সে পাচ্ছে না। দীর্ঘদিনের পাওয়ার যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের পাওয়ার যে আরাম বোধ, সেই আরাম বোধ থেকে হঠাৎ করে তারা বঞ্চিত হয়ে গেছে। এটা তাদের কাছে ভালো লাগছে না। তারা প্রাণপণে চাইছে সেই জিনিসটা যদি আবার পাওয়া যেত। যদি ডক্টর ইউনূস কালকে বলে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, উনি যদি কালকে বলেন যে তিস্তা প্রকল্প আমরা ভারতকে দিয়ে করাবো, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই জন্য হলো কি জিনিসটা, সেই অনুগত সরকারের অনুপস্থিতিটা তাদেরকে খুব বেদনা আক্রান্ত করছে। এটা হলো একটা কারণ, যে কারণে ওখানে বসে বসে একজনকে বসিয়ে রেখেছেন। ওনারা এখনো বোধহয় কল্পনা করেন, ভাবেন, আমি জানি না কেন ভাবেন, যে হয়তো আবার শেখ হাসিনাকে এখানে পুনঃস্থাপিত করা যেতেও পারে। বাট বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা থাকলে এই কথা কেউ ভাবতো না। আমি একটা সিম্পল কথা বলি, বাংলাদেশের মাটিতে আজকে থেকে 10 বছর 15 বছর পরে হয়তো আওয়ামী লীগ আসবে, কিন্তু নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসবে না, শেখ পরিবারের কেউ আসবে না। শেখ পরিবারের মানুষকে এই দেশের মানুষ স্থায়ীভাবে ত্যাগ করেছে। এটা হলো আমার বিবেচনা, ভুলও হতে পারে, বাট আমি এভাবে ভাবি। দ্বিতীয় যে পয়েন্টটা, ওটা হলো ভারতের অভ্যন্তরীণ একটা বড় রাজনীতি। সেই রাজনীতিটা হলো বিজেপির রাজনীতি। দেখেন, বিজেপি এর আগের যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে কলকাতা থেকে 18টা আসন পেয়েছিল আউট অফ 42। এবং তারা ভেবেছিল এই বিশাল অর্জন তারা হয়তো বিধানসভা নির্বাচনে আরো ভালো করবে, এমনকি তারা সরকার গঠন করবে। কিন্তু বিধানসভা নির্বাচনে তারা 100 পার হতে পারেনি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এসেছে। এখন আগামীতে 2026 সালে পশ্চিমবঙ্গে কিন্তু আবার বিধানসভা নির্বাচন আসছে, ঘনিয়ে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপি পা রাখতে পারছে না, জিততে পারছে না। কেন পাচ্ছে না? হিসাবটা খুব সিম্পল হিসাব। হিসাবটা হলো, পশ্চিমবঙ্গে 28% আছে মুসলিম ভোট। এই ভোটটা একসময় ছিল বামফ্রন্টের একদম সিকিউর ভোট ছিল। পরে সেই ভোটটা আবার একত্রিত ভাবেই সেটা চলে গেছে তৃণমূলের কাছে। যদি 28% বাদ দেন, আর থাকে 72%। বিজেপি সব জায়গায় এই কাজটাই করে। বিভিন্ন জায়গাতে যেখানে মুসলিম ভোট সব জায়গাতে এত নয়, কোনো কোনো জায়গায় 14%, কোথাও 15% মুসলিম ভোট আছে, তারা ওইটাকে বাদ দিয়েই হিসাব করে। ওটা বাদ দিয়ে বাকি ভোটের থেকে তারা ম্যাক্সিমাম ভোটটা পেয়ে তারা ক্ষমতায় চলে আসে। বিজেপির এটাই হিসাব। তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে। কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাকি যে জনগোষ্ঠী আছে, তুলনামূলক ভাবে পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী কিন্তু একটু সেকুলার ভাবাপন্ন, বিশেষ করে ওখানকার হিন্দুরা। এখন যে কারণে ওই যে বাকি যে 72% ভোট আমি বলছি, যে হিন্দু ভোট, সেই ভোটের থেকে ওদের আশা ছিল 40% ভোট পেলেই তারা নির্বাচিত হবে। কিন্তু তারা সেই ভোটটা পায় না। ওই ভোটটা সমান 3 ভাগ হয়ে যায়। এক ভাগ যায় বিজেপির দিকে, এক ভাগ যায় তৃণমূলের দিকে, আরেক ভাগ আগে যেত বামফ্রন্ট এবং কংগ্রেস, এবং এখন ওই বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে। এই 3টা ভাগ হয়ে যায়, যে কারণে বিজেপি পশ্চিমবঙ্গের সুবিধা করতে পারতো না। এখন বিজেপি আমাদের এখানে হিন্দুত্বের যে কার্ডটা খেলতেছে, এটা খেলছে এই কারণে, আমাদের ম্যাক্সিমাম সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে, খেয়াল করেন। হুম। কাজে আমাদের অনেক হিন্দুদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে, ওদের আত্মীয় স্বজন বাংলাদেশে, আমাদের ভূখণ্ডে অনেক হিন্দুরা আছে, অনেক পশ্চিমবঙ্গে তাদের লোকজন আছে। তো আমাদের এখানে যদি হিন্দুরা নির্যাতিত হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বেদনাহার্ত করে।
তারা কিন্তু পেইন ফিল করে। এই পেইনটা বিজেপি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে দিতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে পূর্ববঙ্গে মানে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তোমরা কেন বেদনা অনুভব করছো না, তোমরা বেদনাটা অনুভব করো। এবং সেই বেদনাটা দেওয়ার জন্য নানা হবে মিডিয়া টিডিয়া সবকিছু মিলে তারা একটা নাটকের মতো তৈরি করছে। এতে যে লাভটা হবে, তার আশা যে পশ্চিমবঙ্গের হিন্দুরা একতাবদ্ধ হবে বিজেপির পতাকা তলে। তাদের টার্গেট কিন্তু বাংলাদেশ যতটা না, তার চেয়ে বেশি হলো পশ্চিমবঙ্গের বিধানসভার 2026 মানে নির্বাচন। নিজেদের এটা হলো রাজনৈতিক আমার স্বার্থ। হিসাব।